চারিদিকে হয়তো পানি আছে, কিন্তু পানিটা নির্দিষ্ট যে সোর্স, আগুন যেখানে জ্বলছে অথবা যেখানে লিঙ্ক আপ হচ্ছে আগুনটা, সেই আগুনে পৌঁছাতে একটু সময় লাগছে। এখানে আমরা শক্তি বাড়িয়েছি। এখানে আমাদের যেই ইউনিট গুলো ছিল, আমরা আরো 2টা অলরেডি কাজ শুরু করেছে, আরো 2টা আছে। আমরা 16 থেকে এখন ইতিমধ্যে প্রায় 20টা ইউনিট কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। চারিদিকে গেলে আপনারা বুঝতে পারবেন। তো এদিকে যে 4টা ইউনিট এক্সট্রা কাজ করছে বিধায় আপনারা দেখেন যে ফ্লেমটা কিন্তু কমতেছে। সুতরাং এই পূর্ব এবং উত্তর দিকের ফ্লেম যদি পড়ে যায়, এবং আমরা তাহলে বলতে পারি যে আমরা পুরো আগুনটাকে কনফাইন করে ফেলেছি। কনফাইন্ডের পরবর্তী স্তর যেটা আপনারা খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় কোথায় আগুনের সোর্স রয়েছে। এটা যখন আমরা নিশ্চিত হব তখন আমরা নিয়ন্ত্রণ দিব। একটু সময় লাগছে, কারণ বুঝতে পারছেন যে সীমাবদ্ধতা প্রচুর। মানে এক এক করে সীমাবদ্ধতা বলি, যেমন আমাদের গাড়ি আসতে পারছে না সবগুলোই। আমাদেরকে এই বিশাল এরিয়াতে বিভিন্ন বড় বড় লাইন জোড়া দিয়ে দিয়ে আমাদেরকে এই আগুনের কাছে পৌঁছাতে হচ্ছে, এবং এখানে প্রচুর পরিমাণে আপনার ক্রাউড রয়েছে, যে কিছু আনরুলি ক্রাউডও রয়েছে যারা একটু সমস্যা করছে। কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে একটু টাসেলও হচ্ছে, ছোটখাটো, তো সমস্যা নেই। তারপরে আমরা কাজ করে যাচ্ছি, আমাদের কাজে সহযোগিতা করতে যে আবার অনেক পাইপ কেটে ফেলেছে, আপনার জোড়া খুলে ফেলতেছে, এরকম কিছু কিছু সীমাবদ্ধতা রয়েছে। তবে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশা করছি যে আগামী 2-1 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আমরা হয়তো একটা ভালো খবর দিতে পারবো। তবে এটা এখনো কিছু বলা যাচ্ছে না, কারণ এই পূর্ব এবং উত্তর দিকের আগুনটা এখনো ফ্লেম দেখা যাচ্ছে। পানির স্বল্পতা আছে কিনা? পানির স্বল্পতা নেই, কিন্তু সমস্যা হচ্ছে যে চারিদিকে হয়তো পানি আছে, কিন্তু পানিটা নির্দিষ্ট যে সোর্স, আগুন যেখানে জ্বলছে অথবা যেখানে লিঙ্ক আপ হচ্ছে আগুনটা, সেই আগুনে পৌঁছাতে একটু সময় লাগছে। আচ্ছা, এই আগুন নিয়ন্ত্রণে আনতে আপনাদের প্রধান চ্যালেঞ্জটা মূলত কি ছিল? মানে 4 ঘন্টা 4.5 ঘন্টা হয়ে গেল। প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আমরা যদি শুরুতেই আমরা দ্রুত পৌঁছাতে পারতাম, কারণ আমরা প্রায় যখন এখানে পৌঁছাতেই আমাদের প্রায় আপনার 30 মিনিট, মানে 35 মিনিটের বেশি সময় লেগেছে প্রথম ইউনিট, যেটা আমরা প্রথম ফার্স্ট রেসপন্ড। তারপরে একে একে ইউনিট গুলো আসতে আরো সময় লেগেছে, এবং সবাই যে ক্রাউড এবং যে পরিমাণ গাড়ি টাড়ি ছিল আশেপাশে, আমাদের বড় বড় গাড়িগুলো একেবারেই কাছে পৌঁছাতে পারেনি। এই কারণে শুরুতে আগুনটা আপনার হচ্ছে আমরা এসে দেখেছি প্রায় ডেভেলপ স্টেজে চলে আসছে। তা যখন আগুনের স্তর 3য় স্তরে চলে আসে, তখন আমাদের আগুনটা একটু মানে আমাদেরকে নিয়ন্ত্রণ করতে একটু সময় লাগে। আমি ডাইরেক্টর অপারেশন, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স। আরো 1 ঘন্টা সময় লাগবে। আমি বলেছি যে 2 থেকে 1 ঘন্টা, মানে 2 ঘন্টাও লাগতে পারে, 1 ঘন্টাও লাগতে পারে। আশা করছি, কারণ 3টা দিক যেহেতু আমরা আগুনটাকে কনফাইন করতে পেরেছি, এখন শুধু একটা দিক বাকি আছে। আশা করছি যে এদিকে শক্তি বাড়িয়ে আমরা আগুনটাকে আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে আশা করছি যে সম্ভব হবে।